সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের বারটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে ঠিক সকাল 6:30। আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সের সাথেও শেয়ার করতে পারো। তো চলো তোমাদের সাথে গল্প করি আর চাটাও খেতে থাকি। সকালবেলায় ঘুম থেকে উঠে এই যখন চাটা করি ধরো, তখন সারা বাড়িতে যে চায়ের একটা গন্ধ হয় সেটা যখন ছড়িয়ে পড়ে না, তখন মুডটা একদম যেন ফ্রেশ হয়ে যায়, তাই না? তারপর চাটা খেয়ে নিয়ে এনার্জি একদম ডাবল করে নিয়ে লেগে পড়ি সংসারের সমস্ত কাজ একের পর এক গুছিয়ে করে নিতে। দেখো ঘরে চলে এসেছি, এসে কিন্তু আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বাসি বিছানা কিন্তু অনেকক্ষণ ফেলে রাখতে নেই। এদিকে মনও ঘুম থেকে উঠে পড়েছে, এদিকে ফ্রেশ ট্রেশ হচ্ছে, আর মনের বাপি তো অনেকটা সকালেই ঘুম থেকে উঠে পড়েছে। কি বলতো, মন হয়তো শুয়ে থাকে বা ওর বাপি হয়তো শুয়ে থাকে, তো সেই কারণে না বিছানাটা গোছাতে পারি না। ওরা যেই দুজনে উঠে পড়ে আমার এদিকে হাতের কাজটা একটু হালকা হয়ে যাওয়ার পরই কিন্তু বিছানাটা তুলে ফেলি। বাসি বিছানা ঘরের মধ্যে বেশিক্ষণ ফেলে রাখলে সেটা আর কি অলক্ষ্মী আর কি চিহ্ন বলে ধরা হয়। আর এদিকে দেখো মায়েরও আজকে তাড়াতাড়ি মোটামুটি ঘুম ভেঙে গেছে, তো মা আর কি বাগানের দিকে চলে গেছে কয়েকটা ফুল টুল তুলে নিতে। আসলে বলি না, মায়ের একটু ফুল তোলার নেশা। তো এখন না বৃষ্টির মধ্যে, মানে প্রত্যেক দিনই ধরো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ে পড়ে না বাগানটা প্রচণ্ড পিচ্ছিল মতো হয়ে আছে। তো বলি বারবার সাবধানে যেতে, কারণ আমি নিজেই এত সাবধানে যাই, মাঝে মধ্যে না পাটা স্লিপ করে যায়, জানো তো, মাঝে মধ্যেই আমার পাটায় ফুল তুলতে গিয়ে স্লিপ করে যায়। প্রচণ্ড পরিমাণে কাদা জলে না একদম সেই কেমন একটা হয়ে আছে। আসলে কি বলতো, আমাদের বাগানে তো লেবু গাছ, তারপরে ধরো আম গাছ, জবা ফুলের গাছ, টগর ফুলের গাছ, এই সমস্ত গাছ তো আছে। আর এই গাছগুলো কিন্তু একটু না ঝোপঝাড় মতো হয়, মানে একটু ঝোপ জাতীয় গাছ এগুলো, মানে একদম মাথা চারা দিয়ে অনেকটা ওপরে উঠে যায় না। এতে কি হয় বলতো, যে ওই সূর্যের আলোটা না ঠিকঠাক করে বাগানে আসে না, মানে বাগানটা আমাদের বলতে পারো একটু ছাওয়া ছাওয়াই আছে। বৃষ্টি হলে কিন্তু একটুখানি পিচ্ছিল টাইপের হয়েই যায়। তো যাই হোক, অনেকবারই সাবধান করেছি, এবার আস্তে আস্তে মা ওই ফুল টুলগুলো তুলছি আর এদিকে কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আসলে মা না থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে গাছে ফুল টুলগুলো তুলতে গিয়েও কিন্তু কিছুটা সময় চলে যায়। যাই হোক, মা এখন ফুল টুলগুলো তুলে দিচ্ছে আর আমার কিন্তু এদিকটা অনেকটা হেল্প হচ্ছে। আর এদিকে দেখো সোফার কভারটা কিন্তু দেখছি যে মানে বসা হয় তো প্রত্যেক দিন, তো এইভাবে তুলে তুলে ঝাড়া হয় না উপর দিয়ে, তোমরা তো দেখো প্রত্যেক দিন ঝেড়ে টেড়ে দিই। তো এইভাবে না মাঝে মধ্যে তুলে দিলে আবার বেশ টান টান করে ভালো করে সুন্দর করে পাতা থাকে। আর এই সোফাটার ওপরেই কিন্তু যত অত্যাচার তোমাদের বলি, বাইরে থেকে যে আসে সে একটু বসে, তারপর ধরো আমরাই ধূপধাপ করে বসে পড়ছি। আর তোমরা এই সোফাটা দেখলে বুঝতেই পারবে সোফাটা কিন্তু আমার অনেক দিনের পুরনো, মানে অনেক ওল্ড মডেল যেটাকে বলে আর কি, বহুদিনের পুরনো সোফা। মানে ধরুন আমার শ্বশুরমশাই সোফাটা কিনেছিলেন, তখন মায়ের অনেক শখ ছিল যে একটা সোফা কেনা হবে, তো সেই কারণে এই সোফাটা কেনা হয়েছে। মনের বাপি যখন এই বাড়িতে আসলো তখন কিন্তু সোফাটাকে নিয়ে আসছিল না, জানো তো, আমি জোর করে নিয়ে এসেছি। বললো ওই বাড়িতে গিয়ে নতুন একটা কেনা হবে। তো আমি বললাম নিয়ে চলো, এই বাড়িতে থাকলে সেটা ব্যবহার হবে ঠিকই, কিন্তু তা হলেও মানে চোখের সামনে থাকবে, মা যেহেতু শখ করে কিনেছে, তো সেহেতু নিয়ে চলো, এটাকেই কভার টভার পরিয়ে আমি না হয় নতুনত্বের একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করব। তো সে কারণে আমি জোর করে নিয়ে এসেছি সোফাটা। কি বলতো, পুরনো হলেও তাকে যদি একটু নতুনত্বের ছোঁয়া দিয়ে সুন্দর করে সাজানো যায় তাহলে কিন্তু সেটা নতুন কেনা জিনিসের থেকে কোনো অংশে কম যায় না।
এই ধরো এই সোফাটার জন্য প্রত্যেক বছর কিন্তু আমি একটা করে কভার কিনি, যদিও আগের বছরে এই কভারটাই কিনেছিলাম, আর এই বছরেও কিন্তু একটা অনলাইনে কভার অর্ডার করেছি, মানে সেটা আসলে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আসলে কি বলতো, সেই যে কেনাকাটা হয়েছিল সেই ভিডিও করা হয়নি, তারপরে কিছু অনলাইনে জিনিসপত্র কেনা হয়েছে সেগুলোও মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবছি সেগুলো কিন্তু একটা অন্য ভিডিওর সাথে হলে হোক বা একটা আলাদা করে ভিডিও হোক, তোমাদের সাথে সেগুলো সমস্তটাই কিন্তু আমি শেয়ার করব। যাই হোক, এদিকে দেখো ঘরদোরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু নিজে বুঝতে পারছি যে আমাকে একটু আর কি স্লিম ট্রিম লাগছে হালকা হলেও, যদিও মানে খুবই সামান্য, মানে একটা যে একটা বাল্কিনেস ছিল সেটা কিন্তু অনেকটা কমেছে জানো তো। এই দুর্গাপুজোর জন্যই বলো বা নিজের হেলথ কেয়ারের জন্যই বলো, আমি কিছু আর কি ডায়েট আর কি কন্ট্রোল করার চেষ্টা করছি, মানে নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করছি। যখন আমি যোগা সেন্টারে ছিলাম বা যখন আমি যোগার আর কি মধ্যে ছিলাম, মানে যত দিন আর কি যত বছর, ততদিন কিন্তু নিজেকে বেশ আর কি স্বাস্থ্য সচেতন করে তুলেছিলাম। একটা হ্যাবিট হয়ে গিয়েছিল, কি বলতো, এই যে আমাদের ডায়েট করা, এই যে আমাদের স্বাস্থ্য সচেতনতা, এটা কিন্তু একটা অভ্যাস। এটা করতে করতে কিন্তু আস্তে আস্তে না তোমার মধ্যে চলে আসবে এই হ্যাবিটটা। তখন তৈলাক্ত খাবার দেখলেও মনে হবে না যে খাই, একটা ময়দার লুচি বা পরোটা দেখলেও মনে হবে না যে সেটা খাই। একটু বেশি আলু হয়ে গেলে তখন নিজেই মনে হবে যে আমি হয়তো আজকে বেশি খেয়ে ফেলেছি। এটা না বারবার ধরে মানে চিন্তা হতে থাকতো, একটু যদি বেশি খেয়ে ফেলতাম তখন সেটাই না সারাদিন চিন্তা হতো যে আজকে হয়তো আমি একটু বেশি খেয়ে ফেললাম। আর এদিকে দেখো মেখেছি ঝালমুড়ি, আর তার আগে তো দেখলে একটু আলু সিদ্ধ বসিয়েছিলাম, তো আলু সিদ্ধ, গাজর, শশা এই সমস্তটা দিয়ে কিন্তু একটু ঝালমুড়ি করেছিলাম আজকে টিফিনে খাওয়ার জন্য। আর দেখেছো আমি ছাদে জামা কাপড় মেলতে এসেছি, আর লুচি কি করছে, এত পরিমাণে ছুটোছুটি করছে, আর যেখানে ফোন ক্যামেরাটা রেখেছি সেখান দিয়েই বারবার কিন্তু যাওয়া আসা করছে, আর যাচ্ছে হেঁটে হেঁটে না, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আর আমি বাধ্য হয়ে ফোনের স্ট্যান্ডটা তুলে দিলাম ফোনটার সমেত, কারণ একবার যদি ওর পায়ে ওই স্ট্যান্ড থেকে যায় অথবা দড়িটা যদি একবার ওই স্ট্যান্ডে পাকিয়ে যায়, একদম আছাড় খেয়ে পড়বে, ফোনটার আমার দফারফা হয়ে যাবে। সে কারণে না একদম ভয় ভয় আর কি তুলে দিলাম। আর ওকে কি বলতো, ঘুরিয়ে ভালিয়ে নিচে নিয়ে যাওয়া হচ্ছে, আবার কিন্তু ছুটতে ছুটতে ওপরে চলে আসছে আর ঘুরপাক খাচ্ছে আমার সাথে। আমি কোথায় যাচ্ছি সেখানেও যাচ্ছে। আসলে কি বলতো, একটু নকুলদানা খাবে বলে ওই দুটো নকুলদানা হয়তো ওকে দেবো, সেইটার জন্য এত কাণ্ড করছি। যতবার পুজো করছি একবার নিচে যাচ্ছে, এসে দেখে যাচ্ছে আমার পুজোটা কমপ্লিট হয়েছে কিনা, তারপর তোকে নকুলদানা দেবো। একবার করে আসছে, দেখে যাচ্ছে আমি কতটা কি কাজ করছি না করছি। মাঝে মাঝে এই দেখো আবার চলে এসেছে, দেখতে এসেছে আমার কাজ হয়েছে কিনা, পুজোটা হয়েছে কিনা। ও আবার দেখো চলে এসেছে, ওই দুটো নকুলদানা খাবে তার জন্য এত ছুটোছুটি, এত ঝাপাঝাপি লাফালাফি এই করছে সকাল থেকে এসে। আর পুজো টুজো শেষ করে চলে এসেছিলাম নিচে, আর দেখো তারপর কিন্তু করে নিয়েছিলাম গরম গরম ভাত। আর এই যে দেখো ফ্যান ঝরাতে দিয়েছি, আর পাশের গ্যাসে বসিয়েছি দেখো গরম দুধ। মানে মেয়ে আজকে কিন্তু ওই দুধ ভাত খাবে, ও তো এসেই বলে দিল পরে থেকে এসে যে আজকে আমি দুধ ভাত খাবো, আমার জন্য অন্য কিছু করবে না। আর মনের বাপি বললো তাহলে আমাদের ওই ফ্যানে ফ্যানে ভাত বসিয়ে দাও। তো এই দেখো ডাল ভাতে, আলু ভাতে আর ভাতটা বাবা প্রচণ্ড গরম ছিল তখন, মানে হাতে করে যে তোমাদের খুলে দেখাবো ঢাকাটা সেটা সম্ভব হচ্ছিল না, ঢাকাটা পর্যন্ত তেতে ছিল। আর এই যে নিচটাই দেখছো, এটার মধ্যে এই যে ফ্যান ঝরিয়ে রেখেছি দেখছো যেটা, সেটাই আর কি রেখে দিয়েছি চাপা দিয়ে। যদি কারো লাগে আর কি ফ্যানটা, তখন একটু না হয় তাতিয়ে বা গরম করে দেওয়া যাবে। আর ফ্যানটা ঝরিয়েছি এই কারণেই যে টক দই মিষ্টি দই দুটোই আছে ফ্রিজে, যে যেটা দিয়ে খাবে আর কি, মানে খাওয়ার শেষে সেটা দিয়ে খেতে পারবে। আর দেখো আমার তো কোনো দই লাগেনি, আমার ঘি একটু বেশি করে ঘি আর কি, আর হচ্ছে তোমার ডাল ভাতে আর আলু ভাতে আর একটা কাঁচা লঙ্কা হলেই জাস্ট মানে একদম ফাটাফাটি খাওয়ার। আমার কোনো দই লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না এর সাথে। তো আজকে দুপুরের লাঞ্চটা বেশ ভালোই হয়েছে। আমার না এই ধরনের লাঞ্চ করতে খুব 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 ভালো লাগে, জানো তো। মাছ ভাতের থেকেও ঘি আলু ভাতে ভাত খেতে বেশ ভালোই লাগে, বেশ কেন আমার তো খুব ভালো লাগে। যাই হোক, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে রেস্ট নিয়েছিলাম। আজকে শনিবার, সেভাবে মেয়ের বিকালের দিকে পড়া নেই, নাচের ক্লাস ছিল যদিও। তো আজকে নাচের ক্লাসটা আর কি মানে যায়নি, স্কিপও করেছে, কারণ মেয়ের অনেক পড়া কাজ বাকি ছিল, সে কারণে আর গেল না। আর এখন দেখো সন্ধ্যায় দেখা হচ্ছে তোমাদের সাথে বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে। 6টা 8 থেকে তো আমাদের প্রেয়ার টাইম। 6টা 8-এ প্রার্থনায় বসার আগে তোমরা প্রত্যেকেই জানো ধূপ, দীপ,
শঙ্খ বাজিয়ে শুরু করে দিই আমাদের দয়ালের প্রার্থনা। প্রার্থনা শেষে দেখো চলে এসেছিলাম নিচে, করে নিয়েছিলাম এই যে গরম গরম 1 কাপ চা আমার জন্য, মনের বাপিকেও করে দিয়েছিলাম। আর তার সাথে আমি নিয়েছিলাম একটু এই যে ছোট্ট ছোট্ট কুচো নিমকি। নিমকিগুলো কিন্তু চা দিয়ে খেতে বেশ লাগে জানো তো। আর এখন দেখো দুপুরে তো রান্না সেভাবে হয়নি, তাই আর কি রাতের দিকে একটুখানি করে নেবো ঘুগনি। তার জন্য মটরও ভিজিয়ে দিয়েছিলাম, আর এদিকে আদা টমেটো এটাই আর কি পেস্ট করে ওর মধ্যে দেবো, ওই আদা জিরে টমেটো পেস্ট এটাই আর কি ঘুগনির মধ্যে দেবো। আর এদিকে 2টো কাঁচা লঙ্কা রেখেছি, ওটাকে আর কি কুচিয়ে তার মধ্যে দেবো। আর এদিকে দেখো প্রেসারে বসিয়ে দিয়েছিলাম মটর সেদ্ধ, আর পাশেও বসিয়ে দিয়েছিলাম একটু সয়াবিন। খুব বেশি নয়, ওই 8-10টা দানা দিয়েছিলাম আর কি, সয়া বড়ি আর কি, যেটা 8-10টা দিয়েছিলাম, দিয়ে আর কি পাশে সিদ্ধ করতে বসিয়েছিলাম। কি বলতো, আমি না একটা অনেক দিন আগেকার কথা বলছি, একটা সৎসঙ্গে গিয়েছিলাম, তো সেখান থেকে ওই ঘুগনি দিয়েছিল। তো ঘুগনির মধ্যে দেখছি মানে সয়াবিনটাকে খুব ছোট ছোট করে কুচিয়ে তার মধ্যে দিয়েছি, এত সুন্দর লাগছিল খেতে ঘুগনিটা। সয়াবিনটা দিয়ে, আর সয়াবিনটা যখন ঘুগনির সাথে সাথে মুখে পড়ছিল না, আরও বেশ ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। মানে ওটা যে নিরামিষ ঘুগনি কোনোভাবেই মনে হচ্ছিল না। আর আমার কিন্তু এইসব ঘুগনি আলুর দম এইসব জিনিসগুলো না আবার নিরামিষ খেতেই বেশি ভালো লাগে জানো তো। ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে খাওয়ার থেকে নিরামিষটা খেতেই আমার একটু বেশি ভালো লাগে। যাই হোক দেখো আজকে তাই আমিও ভাবলাম একটুখানি সয়াবিন দেবো। তো সেই সয়াবিনটাকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর জলটাকে ভালো করে চিপে বার করে দিয়ে এখন এই কষানোর মধ্যেই আর কি সয়াবিনটা দিয়ে দিলাম, আর দিয়ে কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর কিন্তু ঢেলে দেবো এই সিদ্ধ করে রাখা মটরটা। ঘুগনি কিন্তু আমরা প্রত্যেকেই করতে জানি জানো তো, তবুও কিন্তু আমি শেয়ার করছি তোমাদের সাথে, কারণ আমি যেভাবে করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে সয়াবিন দিয়ে ঘুগনি, এটাও কিন্তু মানে বেশ খেতে হয়েছিল, বেশ ভালোই খেতে হয়েছিল। মনের বাপি মা কিন্তু অতটা ঘুগনি পছন্দ করেন না, কিন্তু তবুও মা খেয়েও বলছে যে না আজকে ঘুগনিটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আসলে কি বলতো, এই খাওয়ার সময় যখন মুখে সয়াবিনগুলো পড়ছিল না, বেশ ভালো লাগছিল। সয়াবিন দিয়ে ঘুগনি, নারকোল দিয়ে ঘুগনি এগুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তবে নারকোল দিয়ে ঘুগনি, আলুর দম, ছোলার ডাল এখন আর সেরকমভাবে হয় না। আগে কিন্তু আমাদের বাড়িতে নারকোলের ব্যবহার বেশ ভালোই হতো রান্নার মধ্যে, এখন অতটা হয় না, কারণ মা খেয়ে আর সহ্য করতে পারে না। তারপর মনের বাপিও বলে তার নাকি অম্বল হচ্ছে, গ্যাস হচ্ছে, তো সেই কারণে বলতে পারো রান্নার মধ্যে এখন আমাদের নারকেল দেওয়াটা একদমই উঠেই গেছে। প্রায় কোনো তরকারিতে সেভাবে নারকেল আর পড়েই না, নারকেল দেওয়াই হয় না, মানে নারকেল আর সেভাবে আসেও না। আগে কিন্তু মনের বাপি বাজার থেকে এমনিই নারকেল কিনে নিয়ে আসতো, মানে রান্নাতে বলো বা মানে শুধু শুধু মুড়ি দিয়ে খেতে বলো, এভাবে খাওয়ার জন্য। যাই হোক এখন দেখো মনের বাপি তো লুচি খাবে না, মেয়ের তো বায়না যে ঘুগনি লুচি খাবে, আর মনের বাপি তো খাবে না, সে কারণে মনের বাপির জন্য আবার আলাদা করে আটা মেখে ওর জন্য রুটি করে দিলাম। মায়ের আর মনের বাপির মোটামুটি রুটি মানে আর কি যে কটা রুটি করছি হয়ে যাবে। মা হয়তো একটা খাবে, আর হয়তো 2 কি 3টে লুচি খাবে, তাতেই মায়ের হয়ে যাবে। আর যা লুচি করছি আমার আর মনের হয়েও মনে হয় থেকে যাবে কালকের জন্য। কি বলতো, লুচি পরোটা করলে না আমাকে আলাদা করে আটা মেখে আবার মনের বাপির জন্য রুটি করতেই হয়, কারণ আমি যদি মনকে বলি যে আটা মাখছি, এই আটার মধ্যেই লুচি বা পরোটা করে দেবো, তাহলে তো সে খাবেই না। মানে লুচি বলতে ময়দারি লুচি, আর পরোটা বলতে ময়দারি পরোটা, ওকে কোনোভাবেই আমি আটার পরোটা খাওয়াতে পারলাম না। এত বলি দেখ ময়দা কিন্তু খাওয়া ভালো নয়, আটার পরোটা খা, সেটা বরং শরীরের পক্ষে, মানে ময়দাটা তো যাচ্ছে না। দেখো লুচি পরোটা কিন্তু কোনোটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে ঠিক খাবার নয়, তবুও আমরা মুখের স্বাদে খেয়ে থাকি আর কি। এবার সেটা যদি পুরোপুরি ময়দার হয় তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে আরো খারাপ। কি বলতো, মেয়েটাকে এখন বোঝাতে যাই ও না কিন্তু বুঝতে চায় না। যাই হোক যখন আরেকটু বড় হবে, স্বাস্থ্য সচেতন হবে, তখন আশা করি বুঝতে পারবে যে ময়দাটা আমাদের শরীরের পক্ষে কতটা খারাপ। যাই হোক এখন দেখো ভেজে নিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে থাকছে ঘুগনি। মানে রাতের আজকে ডিনারটা কিন্তু জাস্ট জমে যাবে। আর এই যখনই লুচি ভাজি না, তখনই একটা কথা মনে পড়ে, যখন আমরা ছোট ছোট ছিলাম তখন মা যখন এভাবে লুচি ভাজতো, তখন না লুচি ভাজলেই আর কি ঘরের মধ্যে একটা লুচি ভাজা গন্ধ যখন মোমো করতো, আমরা 3 ভাই বোনে কিন্তু লাইন দিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে পড়তাম। এভাবে গরম গরম লুচি আর কি ফুলকো ফুলকো লুচি মা ভেজে রাখতো, সেখান থেকে আর কি শুধুই লুচি নিয়ে হাতে করে আর কি খাবো বলে। তো এই লুচিটা যখন এই ফুলে ওঠে না, তো এই ফোলাটাকে ফাটিয়ে লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেটাই ছিল আমাদের আর কি একটা মজার বিষয়। এই যে ফুলে উঠতো লুচিটা, সেটাকে একটা আঙুল দিয়ে আর কি চেপে ফাটিয়ে আর এই যে লুচিটা
খাবো, মানে সেটা যেন কি আনন্দের ছিল ছোটোবেলায়। ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট মুহূর্ত ছোট্টবেলায় আমরা অনেকটা মানে আর কি গভীরভাবে এনজয় করেছি, সেটাকেই আর কি এখন না খুব মিস করি জানো তো। আর শুধু আমি নয়, আমার মনে হয় আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের যে ছোটবেলা ছিল সেই ছোট্টবেলাটাকে খুব মিস করি। আর এদিকে দেখো টেবিলে সবাই চলে এসেছে, খেতেও দিয়ে দিচ্ছি সবাইকে। এদিকে মেয়ে লেবু দিয়ে বললো একটু ঘুগনিটা দিতে, তাই লেবু দিয়ে নিলাম। লেবু দিয়ে বেশ ঘুগনি খেতে ভালো লাগে। আর এদিকে লুচি টুচি বেড়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দেবো সন্দেশ। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার আমাদের। তো চলো আজকে রাতে ডিনার করতে থাকি, আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি।